আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটু কথা বলতে চাই। ভাই, বন্ধু, চাচা, চুইচা, আত্মীয়-স্বজন সবাই শুনবেন আমার কথাটা মনোযোগ দিয়ে। ধরেন, যাই যেটা পায় নাই, এটার স্বাদ বোঝে না। ধরেন কেউ ভাবতাছে বাহিরে গেলে মানে অনেক টাকা ইনকাম করতে পারবো। অমুকে গেছে, সমুকে গেছে, চাচা গেছে, ভাই গেছে, পাড়াপড়শি অনেক মানুষ গেছে। যারা মধ্যপ্রাচ্য দেশে আসতে চান, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, যে কোনো দেশেই যান, অমুকে গেছে, আমি কেন যাইতে পারি না? কিন্তু যাই আসে তাই তারপরে বুঝে বলে বিদেশ কি জিনিস। কথা বুঝতে পারছেন? তে আমি আসছি মে মাসের 16 তারিখে, বুঝতে পারছেন? তাই এসে 4 দিন বেড়া বসে থাকলাম। 4 দিন পরে একটা দোকানে চাকরি ধরাই দিল মামায়ে। এর মধ্যে আসলাম, আসার পরে ভাই কেমন আছেন, কি খবর? হ্যাঁ ভাই, ভালো আছি। দেশে কেমন আছেন এগুলি বললো। কত টাকাতে আসছেন, কি পরিস্থিতি, কয় টাকা নিল, কি এর জন্য আসলেন, এইটা ওইটা নানান ধরনের। এটা বললো না ভাই দেশের মানুষ কেমন আছে, তারপর আসলেন, যাই 2 টাকা কষ্ট মষ্ট করে কামাই আজান করেন, কাজ কাম দেখেন অথবা চেষ্টা করে নিয়ে দেয়, তা না দিয়ে ওর মধ্যে আর আঙ্গুল ঠেলা, আঙ্গুল জ্বালা। মানুষটা আসছে দেশ থেকে, একটু ভালো মতো জ্ঞান বুদ্ধি একটু পরামর্শ দিব অথবা আদর্শ আগ দিব, তা না দিয়ে আরো জ্বালা বাড়ায় দেয়। কথা বুঝতে পারছেন? তো এই হয়েছে পরিচিতি। ভাবতেছে হ্যাঁ রিজিক আমি মনে হয় নষ্ট করে লাইতেছি। আমি যে আসলাম এই জায়গায়, মানে আপনাকে রিয়াদ তাদির থানা। কথা বুঝতে পারছেন? এখানে বাঙালি আমারে জেরা করতেছে। থাকতো ভালোবাসার 2টা কথা বলবো, কথা বুঝতে পারছেন? তা না বইলে আরো উল্টা পাল্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। কথা বুঝতে পারছেন? এই হলো তাদের শহর। কথা বুঝতে পারছেন? এই জায়গায় আসছি, আল্লাহ তাআলা রহমত করছে বিদায় আসতে পারছি। যে জায়গায় যে রিজিক আছে এই জায়গায় যাইতেই হবে। কথা বুঝতে পারছেন? তো সকলের কাছে দোয়া চাই আমি যেন ভালো মতো এই দোকানে ডিউটিটা করতে পারি। কথা বুঝতে পারছেন? মাল সামানা ভাড়া দিতে হয়, এইগুলি হলো দোকান। কথা বুঝতে পারছেন? এগুলি সমস্ত কিছু ভাড়া দিই। কথা বুঝতে পারছেন? এই জায়গায় আছি। কথা বুঝতে পারছেন? আছি, ভালোই আছি। কিন্তু সমস্যা হলো একটাই, এই জায়গায় একাই থাকতে হয়। কথা বুঝতে পারছেন? এই দোকানের ভিতরে একাই। সকাল 3টা বাজে উঠি, উঠে নামাজ পড়া হয়। তারপরে এসে মুদিরে বলছে 5টার আগে দোকান খুলতে হবে, 4:30, মানে নামাজ শেষ করে অমনি দোকান খুলতে হবে। এই সমস্যা একটাই, বিদেশ বাড়ি কষ্ট একটাই, ঠিকমতো ঘুম নাই, নিজের হাতে রান্না করে খাওয়াবে, তারপর খানা পিনা সকল কিছু ওর বাড়ির থেকে, এই সমস্যা ওই সমস্যা। মানে মানুষ তো সবাই মনে করেন 2 টাকা ইনকাম করার জন্য আসে, আমরা একটু ফ্যামিলির মুখে হাসি যেন ফুটাতে পারি। তো যাই হোক, ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তা ভুলভ্রান্তি হয়ে থাকে, সকলের কাছে সরি, মাফ করে দিবেন, দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? এই দোকানের ভিতরে আল্লাহ তাআলা যেন বরকত দান করে, বেচাকিনি যেন বাড়া, এর মধ্যে কিছু কমিশন পাবো। যাই হোক, কয় টাকা স্যালারি পাই, যেন আল্লাহ তাআলা এই দোকানের মাধ্যমে আমাদের একটু ভালো রাখে। কথা বুঝতে পারছেন? আখেরাত দুনিয়াতে ভিতরে যেন আল্লাহ তাআলা শান্তি দান করে, সকলের কাছে দোয়া এটাই চাই। কথা বুঝতে পারছেন? আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম।